নমস্কার সকলকে। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল। প্রথমে আমি ডালটাকে ভেজে নিলাম। ডালটা ভেজে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে তেল গরম করে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে এবার আমি ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার একটু মশলাটা ভাজা হওয়ার পরে একটু দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সোনালি করে ভাজা করে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কুচি দিলাম আর দিলাম 4টে কাঁচা লঙ্কা কেটে, দিলাম পরিমাণ মতন লবণ। ভালো করে তেলের সাথে টমেটোটাকে একটু ভাজা করে নিলাম। এবার দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। আদা রসুনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নিই। টমেটো সেদ্ধ হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিলাম একটু। তারপরে ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। মাথাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কাঁটাগুলোকে একটু ঘাটা ঘাটা করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা করে মশলার সাথে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিলাম, যাতে ডালটা অনেক টেস্টি হয়। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ডালটা সেদ্ধও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, ডালটা ফুটে উঠেছে। লবণটা চেক করে নিলাম, লবণ ঠিক আছে। আর 2 মিনিট ঢাকা চাপা করে রান্না করলাম। এবার আমি স্বাদের জন্য সামান্য একটুখানি একটা ছোট্ট ডলা মতন একটু নুন দিয়ে দিলাম, যাতে স্বাদটা সব দিকে ভালো ব্যালেন্স হয়। এবার আমি দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা, অল্প পরিমাণে 1 চামচ মতন ঘি, আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার সোনামুগের ডালটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে আপনাদের নামিয়ে দেখালাম। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রান্নাটা শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য